দেখুন আমি এক পিস ইলিশ নিয়েছি, এক বেগুন ভাজা, ভাত। আর আপনারা চাইলে অবশ্যই ফ্যামিলি নিয়ে আসলে গোটা ইলিশ কিনে নিয়ে খেতে পারবেন। এই যে ইলিশ আর সাথে শুকনো মরিচ। এখন ইলিশ মাছ খেয়ে দেখবো। অনেক ভালো, সুস্বাদু। আছে বাড়িতে ভালো লোক আছে এখানে। মানে দুপুরের পর থেকে মনে হয় বেশি হয়, রাত্রে বেশি। হোয়াটসঅ্যাপ গ্যাস, আই এম মাহমুদ, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা এখন আমি আছি রাজধানীর গুলিস্তানে। বন্ধুরা আজকে আমি যাব মাওয়া ঘাটে সেই পদ্মার ইলিশ খেতে। বন্ধুরা মাছের রাজা ইলিশ কে না খেতে পছন্দ করে, আর এই সুস্বাদু ইলিশ খেতে হলে যেতে হবে সেই পদ্মা নদীর ইলিশ খাওয়ার জন্য মাওয়া ঘাটে। সো বন্ধুরা আজকে আমরা সেই গুলিস্তান থেকে সেই পদ্মা নদীর ইলিশ খাওয়ার জন্য মাওয়া ঘাটে যাব। সো বন্ধুরা এই মাওয়া ঘাট যাওয়ার জন্য গুলিস্তান থেকে মাওয়া ঘাট জনপ্রতি ভাড়া লোকাল বাসে 60 টাকা। এখন আমরা টিকিট কেটে বাসে উঠে পড়লাম। আমরা অবশ্যই চলে আসলাম সেই মাওয়া ঘাটে, যেখানে দেখেন বিশাল বিশাল ইলিশ বিক্রি হচ্ছে। এগুলো কত করে? এগুলো অরিজিনাল পদ্মার ইলিশ না? এই যে পদ্মার ইলিশ কত করে কেজি বিক্রি করতেছেন এগুলো? 2000 টাকা কেজি। আচ্ছা, বিশাল ছবি তুলুন। বন্ধুরা দেখুন এই যে বিশাল পদ্মার ইলিশ। মাছারিটা সোজাই না? আচ্ছা আচ্ছা, হাই বলেন। হাই। আচ্ছা ঠিক, ধন্যবাদ। দেখুন সেই প্রমত্ত পদ্মা, আর এখানে সেই মাওয়াঘাটে যে মাছহাটি। চলুন আমরা সেই মাছহাটি যেয়ে দেখবো যে পদ্মার ইলিশের দাম কেমন। তারপরে আমরা সেই মাছ, সেই পদ্মার মাছ কিনে তারপরে খাওয়া করব। ট্রলার এখানে দাঁড় করে রাখা হয়েছে। বন্ধুরা এখনও মাছহাটি লাগে নাই, লাগবে 3টার পরে। আর আমি চলে আসি, এখন বাজতেছে প্রায় 12টার মতো। এই যে এখানে চিংড়ি আছে বন্ধুরা, দেখুন এই যে বিশাল বিশাল চিংড়ি। চিংড়ি কত করে কেজি বিক্রি করছেন নাকি পিস হিসাবে? আর ইলিশ 200 পিস। বা বিশাল ইলিশ বন্ধুরা, দেখুন এই যে বিশাল সেই এটা পদ্মার ইলিশ অরিজিনাল না? কেজি কত? 1500 টাকা পিস। আর এমনি কাটা পিস হিসাবে বিক্রি করেন না? বিক্রি করেন না। বন্ধুরা এখানে আছে, আপনারা ইলিশ কিনে, গোটা ইলিশ কিনে ভাজে খেতে পারবেন। এবং বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য গোটা ইলিশ কিনে নিয়ে ভাজে থাকেন। বড় মাছ আছে না? যে এখানে ভাইয়ের এখানে আগে দেখি। এই যে দেখেন সেই বিশাল একবার অরিজিনাল পদ্মার না? দেখি বোঝা যাচ্ছে যে পদ্মার ইলিশ। দেখুন সেই বিশাল বিশাল পদ্মার ইলিশ। কত করে পিস? কত করে ভাই? একাই তো এত বড় সম্ভব না। পিস হিসাবে বিক্রি করেন না? হ্যাঁ, ছোট একটা মাছ দিয়ে দিই। ছোট কত করে দেখান দেখি। ছোট একটা মাছ দিয়ে দিই, কাইটা কুইটা ভাজা ভুজা ভর্তা ভর্তা বানাই দিলে খালি সরষের তেলটা কিনে দিবেন 400 টাকা। এটা কত করে? এটা যদি নেন বস, এটা আপনার জন্য 1200 টাকা। 1200 টাকা, কমই আছে। ফ্যামিলি বন্ধুরা আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন, এই যে একটা এত বড় ইলিশ কিনে নিয়ে সুন্দরভাবে খেতে পারবেন। এটা যেহেতু একাই, পিস হলে ভালো হতো। পিস কত করে? আপনি এই পুরা মাছটা যদি খান না, পুরাটা কাইটা কুইটা ভর্তা বানাই কমপ্লিট, খালি 50 টাকা তেল কিনে দিবেন 400 টাকা। এত বড় এক পিস হলেই হবে। এক পিস কত? তাহলে কাইটা দিই, অনলি এক পিস কাইটা দিই। দেখেন আমি দেখেন এখান থেকে কাইটা এক পিস মাছ দেই, আপনার জন্য 100 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা বন্ধুরা
এই যে স্বাদের ইলিশ না আপনাদের এর নাম, এই স্বাদের ইলিশ রেস্টুরেন্টে চলে আসবেন। আমি যেহেতু একাই আসছি তাই একটা ইলিশ মাছ এখানে 1 পিস আমাকে দিবে কাটে। এখানে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন অরিজিনাল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাছটা কাইটা বাইরে এক পিস দাও। হুম। এই মাছটা কাইটা এক পিস মাছ বাইরে দাও। এই পদ্মা দেখুন, সেই প্রমত্ত পদ্মা দেখুন, বিশাল এই প্রমত্তা পদ্মা নদী বন্ধুরা দেখুন। আর পদ্মা নদীর পাশে দেখুন কি সুন্দর সেই দৃশ্য রেস্টুরেন্টের। আপনারা এখানে আসে সুন্দরভাবে খাওয়া করতে পারবেন আর সেই পদ্মা নদীর যে দৃশ্য বা ভিউটা দেখতে পারবেন বন্ধুরা। এই যা দেখলো আছে বাইরে ভালো লোক আছে এখানে। বরপুর কাছে কিনা হ্যাঁ, মানে দুপুরের পর থেকে মনে হয় বেশি হয়, রাতে বেশি। রাত্রে বেশি। বন্ধুরা এই যে দেখুন, আমি 1 পিস ইলিশ নিয়েছি, এক বেগুন ভাজা, ভাত। আর আপনারা চাইলে অবশ্যই ফ্যামিলি নিয়ে আসলে গোটা ইলিশ কিনে নিয়ে খেতে পারবেন। আমরা খেয়ে দেখবো আসলে সেই ইলিশের স্বাদ কেমন। এই যে বন্ধুরা দেখুন, সেই কি সুন্দরভাবে ইলিশগুলো ভেজে দেওয়া হয়েছে। এই যে ইলিশ, আর সাথে শুকনো মরিচও দিয়েছে, আর 1 পিস বেগুন ভাজা, গরম আছে। এই যে ইলিশ মাছ, আমরা এখন ইলিশ মাছ খেয়ে দেখবো। অনেক ভালো, সুস্বাদু। বন্ধুরা অনেক সুস্বাদু। আপনারা আসলেই, আপনারা মাওয়াঘাট আসলে এভাবে ইলিশ কিনে নেবেন। চাইলে আপনারা গোটা আস্ত ইলিশ একটা কিনে নিতে পারবেন, দিয়ে ভাজে নিয়ে সুন্দরভাবে খেতে পারবেন। আর আমি যেহেতু একাই আসছি ওই জন্য আমি 1 পিস নিলাম, তো অনেক ভালো সুস্বাদু। পদ্মা নদীর তীরে বন্ধুরা দেখুন সেই বিশাল এই প্রমত্ত পদ্মা, আর এখানে রয়েছে ট্রলারে মাছ ধরতেছে মামারা। সো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি, আশা করি ভালো লাগবে। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।